पठामि संस्कृतं नित्यं वदामि संस्कृतं सदा धयामि संस्कृतं सम्यक् वन्दे संस्कृतमातरम् संस्कृतस्य प्रसाराय नैजं सर्वं ददाम्यहम् संस्कृतस्य सदा भक्तो वन्दे संस्कृतमातरम् संस्कृतस्य कृते जीवन् संस्कृतस्य कृते यजन् आत्मदमाहुतन्मन्ये वन्दे संस्कृतमातरम्। नमस्कारः। আজকে বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে এক অন্য মাত্রার এক আলোচনা, বৈদিক শাস্ত্র যে ভাষার উপর রচিত হয়েছে, অর্থাৎ পৃথিবীর সমস্ত ভাষার জননী এই সংস্কৃত ভাষা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আমরা জানি সংস্কৃত ভাষা হলো দৈব ভাষা, অর্থাৎ এই ভাষা কোনো মানব রচিত ভাষা নয়, এই ভাষা দেবতা রচিত ভাষা। এই প্রকৃতির নানা অঙ্গে যে শব্দ, সেই শব্দের ঝংকার, ঝর্ণা থেকে জলপ্রপাত, মহাদেবের ডমরু থেকে মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি থেকে পাখির কুজন, সবকিছু যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ওঙ্কারা শব্দের যে প্রতিধ্বনি, সেই প্রতিধ্বনিকে লিপিবদ্ধ সংগঠিত করে যে সমস্ত ভাষার জননী রচিত হয়েছে, তাহারই নাম হলো সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা সনাতনী বৈদিক জনমানুষের আত্মার আত্মীয়। আমরা প্রত্যহ ভারতের যে কোনো প্রান্তে থাকি না কেন, বলা বাহুল্য পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমরা নানা দেশের, নানা রাজ্যের, নানা অঞ্চলের নানা ভাষায় কথা বলে থাকি, নানা ভাষায় আমরা লেখাপড়া করে থাকি। সেই ভাষার শব্দগুচ্ছের মধ্যে কমপক্ষে 50% ভাষাই কিন্তু সংস্কৃত থেকে নেওয়া হয়েছে। এই সংস্কৃত ভাষা শব্দ ভাণ্ডার অসীম। এই শব্দ ভাণ্ডারের যে মূল অংশ, সর্বাধিক অংশ, তা কিন্তু হারিয়ে গেছে। কালের নিয়মে তাকে আর খুঁজে বার করা সম্ভব হচ্ছে না। কিন্তু যেটুকু ভাষা শব্দ ভাণ্ডার আমাদের কাছে প্রসাদ রূপে আমরা গ্রহণ করেছি, সেই শব্দ ভাণ্ডার থেকে নানা ভাষার নানা অভিধানে এই সংস্কৃত ভাষার শব্দ কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো কিছুটা পরিবর্তিত করে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ পৃথিবীর নানা ভাষা, নানা শব্দ এই সংস্কৃত ভাষার সরাসরি কিংবা অপ্রত্যক্ষভাবে রচিত হয়েছে, এবং মৌখিক ভাষার মধ্যেও সংস্কৃত ভাষা নানা শব্দ, অসংখ্য শব্দ ব্যবহারের মাধ্যমে নানান ভাষা পরবর্তীকালে সৃষ্টি হয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটি ভাষাই সংস্কৃত ভাষা থেকে সৃষ্টি হয়েছে। এই সংস্কৃত ভাষার শব্দগুলো নানাভাবে ভারতীয় ভাষার নানা দিকে প্রান্তের মধ্যে কখনো উচ্চারণের কিছু প্রথাগত বা উচ্চারণগত ভুল ভ্রান্তির দ্বারা শব্দ পরিবর্তিত হয়ে নানান ভাষা সৃষ্টি হয়েছে। আজকে বাংলা থেকে গুজরাটি, গুজরাটি থেকে কাশ্মীরি, উর্দু থেকে তামিল, তেলেগু থেকে ওড়িয়া, থেকে মণিপুরি, থেকে সমস্ত ভাষার মধ্যে সংস্কৃত ভাষার কম বেশি ব্যবহার এবং শব্দের যে চয়ন এবং সেই ঐতিহ্য কিন্তু
বহনকারী হিসেবে ভাষাগুলো মা জননীর কাছে যেমন কৃতজ্ঞ থাকে, সমস্ত ভাষাগুলো কিন্তু সংস্কৃত ভাষাকে জননী হিসাবে স্বীকার করে তার কাছে সর্বদাই কৃতজ্ঞ থাকবে। আজকে আমরা জানি সংস্কৃত ভাষার মতো বৈজ্ঞানিক ভাষা আর দ্বিতীয় ভাষা নেই। পৃথিবীর সব থেকে বেশি বিজ্ঞানসম্মত ভাষা হলো সংস্কৃত ভাষা। আমরা জানি নাসার যে বৈজ্ঞানিকরা রয়েছেন তারা যখন কম্পিউটার প্রোগ্রামিং করছেন, যখন রকেট সায়েন্সের প্রোগ্রামিং করছেন, তখন ইংরেজি ভাষা তাদের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি করছিল। কিন্তু সংস্কৃত ভাষার ব্যাকরণগত কাঠামো এত স্বচ্ছ, এত দ্বিচারিতাহীন, এত নির্ভুল, এর মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি বা কোনো রকম লজিক্যাল মিস্টেক নেই। তাই সংস্কৃতকেই নাসার বিজ্ঞানীরা তারা কম্পিউটার প্রোগ্রামিং এ স্থাপন করতে চেয়েছিলেন এবং সফলভাবে স্থাপন করেছেন। এক্ষেত্রে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামিং এর যে অন্তর্নিহিত ভাষা রয়েছে তা কিন্তু সংস্কৃত ভাষা। কঠিন থেকে কঠিনতর প্রোগ্রামিং এই সংস্কৃত ভাষার দ্বারাই কিন্তু হয়েছে। কারণ ইংরেজি ভাষার উচ্চারণগত নানা রকম বিভ্রান্তি রয়েছে, যেমন জিও গো আর ডিও ডো না হয়ে ডু হয়ে যাচ্ছে, এরকম নানান রয়েছে, বলে শেষ করা যাবে না। এই ধরনের উচ্চারণগত বিভ্রান্তি কম্পিউটারের পক্ষে বুঝে ওঠা সম্ভব হয় না। তাই সব থেকে বিজ্ঞানসম্মত, পৌরাণিক, সব থেকে পুরাতন, আবার সব থেকে আধুনিক ভাষা সংস্কৃত। সেই সংস্কৃত ভাষাতেই এই কম্পিউটারের প্রোগ্রামিং গুলো কিন্তু লিপিবদ্ধ হয়েছে। আজকে চারিদিকে সংস্কৃত ভাষার যে উচ্চারণ প্রণালী, উচ্চারণগত যে ঐতিহ্য, উচ্চারণগত যে মন্ত্রোচ্চারণের দ্বারা শরীরের সারা রোগ কিন্তু নির্মূল হয়ে যায়। সংস্কৃত ভাষার ক্রমাগত উচ্চারণের মাধ্যমে, মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমরা জানি শারীরিক ও মানসিক সমস্ত ধরনের রোগ নির্মূল হয়ে যায়। তাই সংস্কৃত ভাষা হলো ভগবানের ভাষা, ভগবানের প্রদত্ত ভাষা, আমাদের জনমানসের জন্য প্রসাদ হিসাবে পৃথিবীর বুকে বর্ষিত হয়েছিল। আমরা কিন্তু অবহেলায় সেই ভাষাকে হারিয়ে ফেলছি, অবহেলায় সেই ভাষার দিকে আমরা এগোচ্ছি না। কিন্তু এই ভাষা হলো আমাদের জন্য প্রাণ ভ্রমরা, এই ভাষাই হলো আমাদের মুক্তির পথ, এই ভাষাই হলো পৃথিবীর নতুন পথের দিশারি। তাই সংস্কৃতকে সমস্ত ভাষার জননী রূপে আমাদের প্রধান দাবি থাকবে এই ভারতীয় জনগণের কাছে, এই বৃহৎ ভারতীয় সনাতনী ভূখণ্ডে, হিন্দু রাষ্ট্রে, সনাতনী ভারতবর্ষে সংস্কৃত ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হোক, সংস্কৃত ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হোক, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা যদি আমরা দিতে পারি, তাহলে ধীরে ধীরে আমাদের প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম প্রত্যেকেই সংস্কৃত ভাষায় রপ্ত হয়ে পড়বে। ফলে মন্ত্রোচ্চারণ, মন্ত্রের যে অর্থ, সেইগুলো তারা বুঝতে শিখবে নিজে নিজেই। ফলে জীবনযাত্রা পাল্টে যাবে। মন্ত্রোচ্চারণের দ্বারা জীবনের অসংখ্য রোগ, মানসিক রোগ, শরীরের রোগ থেকে শুরু করে অনেক কিছু যে নেগেটিভ এনার্জি, সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। সংস্কৃত ভাষার যত প্রসার বাড়বে, তত ভগবানের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে। আমরা চারিদিকে পজিটিভ এনার্জি, চারিদিকে ধনাত্মক ঊর্জা চারিদিকে ছড়িয়ে দিতে পারবো। তাই সংস্কৃতকে আমাদের দেশের রাষ্ট্রভাষা করার জন্য আমরা সকলে মিলে দাবি জানাবো, জানাচ্ছি এবং আগামী দিনেও জানাতে থাকবো। সংস্কৃত ভারতের রাষ্ট্রভাষা, ভারতের প্রাণের ভাষা, ভারতের অন্তরের আত্মার আত্মীয়। এই সংস্কৃত ভাষা কিন্তু রাষ্ট্রভাষা হয়েই যেত। সংস্কৃত রাষ্ট্রভাষা হওয়ার পেছনে এবং না হওয়ার পেছনে যে ঐতিহাসিক ভুল বা ঐতিহাসিক দ্বন্দ্ব রয়েছে, সেই দিকে একটু আলোকপাত করা যাক। সংস্কৃত ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর নিজের যে মত, নিজের যে
সেই মত সংসদে উপস্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন সকল ভাষার জননী সংস্কৃত ভাষাকেই রাষ্ট্রভাষা করা হোক, তাহলে উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণের মধ্যে কোনো বিভেদ থাকবে না, কারণ সমস্ত ভাষাই সংস্কৃত ভাষা থেকে সৃষ্ট এবং সকলকেই সংস্কৃত ভাষা শিখে নিতে হবে। তাই সকলের পক্ষেই কিন্তু সংস্কৃত ভাষা এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভারতের অন্তরে সংস্কৃতি প্রসারিত হবে। আমাদের যে ভুল হয়েছিল সেই ভুল আমরা শুধরে নিতে পারবো। তাই ডক্টর বি.আর. আম্বেদকর 1949 সালের 10ই সেপ্টেম্বর ভারতের গণপরিষদে দাঁড়িয়ে বলেছিলেন সংস্কৃত ভাষার পক্ষে, সংস্কৃত ভাষাকে রাষ্ট্রভাষা করার পক্ষে, সংস্কৃত ভাষাকে সংযোগকারী ভাষা করার পক্ষে তিনি সওয়াল তুলেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন কেন সংস্কৃতকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হবে না? এত গ্রন্থ, এত মন্ত্র, এত পুরাণ বেদ সমস্ত কিছু সংস্কৃতে রচিত, সংস্কৃত ভাষার মতো এত সমৃদ্ধ, এত বিশাল সুবিশাল ভাষা পৃথিবীর ইতিহাসে নেই। এত পুরাতন, এত বৈজ্ঞানিক, এত সুন্দর, এত ভ্রান্তিহীন ভাষা দ্বিতীয় এই পৃথিবীর বুকে হবেই না। তাই সংস্কৃত ভাষাকে আমরা আবার পুনরুজ্জীবিত করে সংস্কৃত ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। বি.আর. আম্বেদকরের সাথে পশ্চিম বাংলা থেকে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র মহাশয় সেদিন গণপরিষদে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন। যে সংস্কৃত ভাষাকে আবেগ ঘনভাবে বক্তৃতা দিয়েছিলেন, রাষ্ট্রভাষার পক্ষে তিনি প্রশ্ন তুলেছিলেন। তাই সংস্কৃত ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য 1949 সালের 10ই সেপ্টেম্বর এক বিতর্ক সভার আয়োজন হয়। সেই বিতর্ক সভায় ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে সংস্কৃত ভাষাকে রাষ্ট্রভাষার পক্ষে ও বিপক্ষে যে ভোট পড়ে তা হয় 77-77, অর্থাৎ টাই হয়ে গিয়েছিল। এই ভোট কিন্তু টাই হয়ে গিয়েছিল, 77-77 হয়ে গিয়েছিল। সংস্কৃত ভাষার পক্ষে ডক্টর বি.আর. আম্বেদকর, শ্রী পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, ডাক্তার নাজিরুদ্দিন আহমেদ মহাশয়, কৃষ্ণমাচার্য পণ্ডিত মহাশয় এনার কিন্তু পক্ষে ভোট দিয়েছিলেন, প্রচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু নেহরুপন্থী কংগ্রেসের কিছু নেতা এর বিপক্ষে ভোট দেওয়ার ফলে টাই হয়ে যায়। তখন কংগ্রেসের তৎকালীন সভাপতি সীতারামাইয়ার, পট্টভি সীতারামাইয়ার যে ভোট ছিল রিজার্ভ ভোট, সেই রিজার্ভ ভোট তিনি সংস্কৃতের বিপক্ষে দিয়ে দেন। নেহেরুর প্ররোচনায় তিনি সংস্কৃতের বিপক্ষে সেই ভোট প্রদান করেন। ফলে ভারতের কপালে দুর্ভাগ্যের যে ইতিহাস সেদিন রচিত হয়েছিল কংগ্রেসের জন্য, তা আজও বহন করে আমাদের যেতে হচ্ছে। সেই কংগ্রেসের ভোটের ফলে আমাদের সমস্ত ভাষার জননী সংস্কৃত কিন্তু রাষ্ট্রভাষার মর্যাদা পেতে পারল না। কিন্তু অষ্টম তপশিলে সংস্কৃতকে 22টা ভাষার মধ্যে স্থান দেওয়া হয়েছিল। কিন্তু সেই স্থান সংস্কৃত ভাষার মতো জননীর ভাষার প্রাপ্য ছিল না। সংস্কৃতকে আমরা মনে প্রাণে রাষ্ট্রভাষা মনে করি এবং সংস্কৃতকেই আমরা মনে প্রাণে রাষ্ট্রভাষা হতে দেখতে চাই। তাই আমাদের কেন্দ্রীয় রাজ্যের, সমস্ত রাজ্যের এবং কেন্দ্রীয় সরকারের কাছে অন্তর থেকে আবেদন করছি, আবেদন রাখছি যে সংস্কৃতকে রাষ্ট্রভাষা করার জন্য আপনারা অগ্রণী ভূমিকা পালন করুন। সংসদে বিল পাশ করে সংস্কৃতকে রাষ্ট্রভাষা করুন এবং প্রাইমারি লেভেল, প্রাথমিক স্তর থেকে সংস্কৃতকে প্রত্যেকটি স্কুলে পড়ানোর, পাঠদানের ব্যবস্থা করুন। ফলে সকলে সংস্কৃত শিখে যাবে। আগামী প্রজন্ম হবে ভারতের সংস্কৃতের ভারত, সংস্কৃত ভাষার ভারত,
সংস্কৃত ঐতিহ্যের ভারত, মন্ত্রোচ্চারণের ভারত, সঠিক মন্ত্রোচ্চারণের ভারত। আমরা মন্ত্রোচ্চারণ করার তো চেষ্টা করে থাকি, কিন্তু আমরা সঠিকভাবে মন্ত্রোচ্চারণ করতে পারি না বলে আমাদের কিন্তু সেই কাজগুলো হতে চায় না, সফলতা পেতে পারি না। কারণ আমরা সংস্কৃত জানি না, সংস্কৃত ভালোভাবে পড়তে পারি না, উচ্চারণ করতে পারি না, তার গ্রামার ব্যাকরণগত দিকগুলো আমরা বুঝতে পারি না। পাণিনির তৈরি করা ব্যাকরণ আমরা পড়িনি, তাই সংস্কৃতের পণ্ডিত পাণিনি যে ব্যাকরণ তৈরি করেছিলেন সেই ব্যাকরণ আমাদের শিখতে হবে। সেই ব্যাকরণ শিক্ষার মাধ্যমে শব্দরূপ, ধাতুরূপ সমস্ত কিছু আমাদের শিখে নিতে হবে। তার ফলে আমরা সঠিক সংস্কৃত ভাষা উচ্চারণ করতে পারবো এবং সংস্কৃতকে ভারতের জনমানসে আত্মার আত্মীয় করে তুলতে পারবো এবং ভারত হবে জগতের মধ্যে শ্রেষ্ঠ আসন পাবে। তাই সংস্কৃতকে আমরা করে তুলব এই দেশের ভাষা, রাজ্যের ভাষা, জেলার ভাষা, গ্রামের ভাষা, শহরের ভাষা, পাড়ার ভাষা, ঘরের ভাষা, অন্তরের ভাষা, হৃদয়ের ভাষা, পৃথিবীর ভাষা। তাই সকলে একসাথে বলি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় বজরংবলী কি জয়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী, জয় মা দুর্গা, জয় মা কালী। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।